শ্রাবণের একটা মাস চোখের নিমিষে কিন্তু কিভাবে শেষ হয়ে গেল। এই তো মনে হলো কদিন আগে শুরু হয়েছে আমাদের 1 মাসের নিরামিষ খাওয়ার পর্ব শুরু। দেখতে দেখতে কিভাবে শেষ হয়ে গেল চোখের নিমিষে, আবার একটা বছরের অপেক্ষা। তো এটা দেখো তারকেশ্বর যাচ্ছি, তো চলো দেখতে থাকো। আর কই তিনজন কেন? 6 জন না 7 জন ছিল না তো? তিনজন কেন? হ্যাঁ, সব পকার পার। সেই ছোট্টবেলাতে ওই তোমার স্কুলে পড়ি, তখন তারকেশ্বর এসেছিলাম একবার। এই তোমার ফ্যামিলি, ওই আমার মাসি মেশন আর আমার বাবা মা আর আমি ফ্যামিলির সাথে এসেছিলাম। হালকা একটু মনে আছে, খুব বেশি সেই রাস্তাগুলো হালকা মনে পড়ে, সেভাবে কিছু মনে নেই আর। এই দেখো চলে এসেছি অলরেডি ব্যারাকপুরে। তো ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব রোদ ছিল না। ভাবছিলাম একটু ওয়েদারটা এমনি থাকলেই ভালো, এত জার্নি, রোদ বেশি থাকলে কিন্তু আরও বেশি জার্নি মনে হয়। তোমার ব্যারাকপুর, এখান থেকে ব্যারাকপুর শেওড়াপুরি ঘাট থেকে ওই পারে শেওড়াপুরি যাব, মানে ব্যারাকপুরের 2 পয়সার ঘাট বলে, আমি জানি না, যাই হোক এখান থেকে যাব ওই পারে শেওড়াপুরি। তারপর ওখান থেকে পবিত্র গঙ্গায় স্নান করবে, আমরা করব না। তারপরে ওখান থেকে ট্রেনে করে আবার তারকেশ্বর। শাড়ি পরে এসেছি। একটা মজার ব্যাপার, এই দেখো বাবা মারও একই ডেটে তারকেশ্বর যাওয়া ঠিক করেছে, আমরা জানতামই না। তারপরে যখন শুনলাম যে হ্যাঁ মা বাবারও একই ডেটে, মা আসলে 15 বছর হেঁটে তারকেশ্বর এসছে, মাঝে 2 বছর আসেনি শুধু। তো যাই হোক, যখন জানলাম যে ওরাও একই ডেটে একই ট্রেনে আসছে, তো ট্রেনের টিকিট যেহেতু বাবাদের আলাদা করে কাটা ছিল, রিজার্ভেশন ছিল, আমাদের রিজার্ভেশন ছিল না, তাই ওই কৃষ্ণনগরে যেমন আমরা নেমে লোকালে উঠলাম, তখন মা বাবা আমাদের সাথে দেখা হয়েছে। তারপর এই দেখো ব্যারাকপুরে ফাইনালি এসে লঞ্চের ঘাটে এসে কিন্তু আবার সবার সাথে দেখা, একসাথে এলাম। তোমার বাবা মারা স্নান করবে না, আর পবিত্র স্নান করবে গঙ্গায়। আমি স্নান করে এসেছিলাম, যেহেতু শাড়ি পরে এসেছি, শাড়ি পরে ভেজা গায়ে স্নান করে তারপরে মানে যেতে পারবো না, অসুবিধে হবে, তাই আমি একদম ফাইনালি বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম। পবিত্র শুধু এসে করেছে, আর ওই ভাইও স্নান করেই এসেছিলো। তারপরে এই দেখো এখান এইগুলো কত করে গো? ভালো লাগছে না, কোথায় নেই সে ব্যাগটা করে তো ক্যারি করতে হবে ঘরগুলো, আর কিছু সেভাবে পছন্দ হলো না, কী নেবো। যাই হোক, বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, আমি চাইছিলাম একটু হালকা বৃষ্টি হবে, মেঘলা থাকবে, কিন্তু সেটাই হয়েছে, বৃষ্টি হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা হয়ে আছে। তো যাই হোক, বেশ একটা মজা। আমরা ভাবলাম স্টেশনে মানে ট্রেনে করে যাব কি না, আর নয়তো টোটো। এবার দেখো টোটো করে গেলে আমরা টোটাল এই যে হাঁটা পথ, যারা হেঁটে যায় টোটাল ওই জায়গাটা দেখতে পাবো, আর স্টেশনে ট্রেনে করে গেলে কিন্তু কিছুই দেখতে পাবো না। তাই ভাবলাম যে না, টোটোতেই যাই। এই দেখো গঙ্গা, তখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তো ঘটগুলো ভরে দিল। তাই আমি বললাম বেশি দূর কিন্তু বেশি নিচে নামিস না। তো যাই হোক, এই 4টে ঘর, টোটাল 4টে নিয়েছিলাম, কারণ ওই দেখো ডাকাত কালীবাড়ি ওইগুলোতে জল ঢালতে হবে বলে এক্সট্রা একটা ঘট নিয়েছিলাম। তারপরে আমরা টোটো ঠিক করলাম, কোনো টোটোই তো যেতে চাইছে না, ধরো এত দূর 34 কিলোমিটার তোমার শেওড়াফুলি থেকে। তো যে একজন গেল, তো 1000 টাকা বললো ভাড়া। তো বললাম চলো কী করবো, ট্রেনে করে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব, কিন্তু ওই টোটোতে গেলে সবটা দেখতে দেখতে তারপরে ডাকাত কালীবাড়ি, কাশী বিশ্বনাথ এগুলোতে নেমে জল ঢালতে পারবো। তো সেই জন্যই হেঁটে যাওয়া তো সাহস পেলাম না, যাই হোক টোটোতেই। তো বেশ ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো, যেটা চাইছিলাম সেটাই হয়েছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মেঘলা পুরো। মানে কি বলতো, গরম থাকলে না, রোদ থাকলে তো স্বাভাবিক শরীরও খারাপ করে, কিচ্ছু ভালো লাগে না। আর যেতে যেতে দেখো, এই দেখো দাঁড়িয়েছে এক জায়গাতে চা খাবো। আমি তো এবার দুধ চা খাবে না এই 1 মাস, যেহেতু মহাদেবের মাথায় ঢালা হয়, তাই আমি রচা একদম ভালোবাসি না। এই দেখো এটা ডাকাত কালীবাড়ি। তো ডাকাত কালীবাড়িতে গিয়ে জল ঢাললাম। তো এখন জল ঢালার সিস্টেমগুলো না সব বাইরেই করে দিয়েছে, মানে একটা ট্রে মতন রেখেছে, এই দেখো ট্রে মতন রেখেছে, এখানেই জল ঢালা হচ্ছে। তো এখান থেকে দর্শন করে মাকে আবার রওনা দিলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে ডাকাত কালীবাড়ি আর তারকেশ্বর মন্দিরের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তারপরে আমাদেরকে টোটো নামিয়ে দিল মোটামুটি তোমার 1.5 থেকে 2 কিলোমিটার, হ্যাঁ 1.5 থেকে 2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার মতো আগে
টোটো নামিয়ে দিল, বললো ভিতরে আর টোটো অ্যালাউ করবে না। দিয়ে এখান থেকে চলে গেলাম টুকটুক টুকটুক করতে করতে। তারপর এই দেখো লোকনাথ, আমি না জানতাম লোকনাথ মন্দির মানে লোকনাথ বাবা আছে, কিন্তু না, ওখানে মহাদেবেরই মানে মহাদেবকে দর্শন করার জন্য। তো যাই হোক, ওখানেও জল ঢাললাম, জল ঢেলে বেরিয়ে পড়লাম। এবার টোটোকে বললাম দাদা একটু কম নাও, বললো না এতটা এসছি আমাদের এই 1000 টাকাটাই ঠিকঠাক, চলো এবার আর কিছু দরাদরি আর কি করব। ওখান থেকে 1000 টাকা দিয়ে বেরিয়ে পড়লাম, যেটা ট্রেনে আসতে ধরো হয়তো কোনো খরচাই সেভাবে হতো না, অল্প টাকা। তো ফার্স্টবার একটু দেখা হলো, এক্সপিরিয়েন্স নেওয়া হলো। এই দেখো তারকেশ্বরটা অনেক আগে এসেছি তো, তাই গলিগুলো সেভাবে খুব একটা মনে নেই, ছোটোবেলায় এসেছিলাম, বৃষ্টি পড়ছে। দেখো সবার মাথায় ছাতা। তো যাওয়ার সময় মিষ্টি কিনলাম, নকুলদানা কিছু কিনিনি, মিষ্টি মানে প্যাড়া কিনেছি। এত এত প্রসাদ কিনলে না পড়ে থেকে যায়, খাওয়ার কেউ নেই, তাই ওখান থেকে ওই অল্প করে প্যাড়া কিনলাম। দুজন মানে ভাই আলাদা করে নিল, আমরা আলাদা করে নিলাম। দেখো সুতো দেখাচ্ছি, সুতো এত পড়তে ইচ্ছে করতে একটা টাইমে, এই ছোটোবেলাতে সুতো দেখলেই মনে হতো কখন হাতে পড়বে। সেই ইচ্ছেটা বড় বড়োর সাথে সাথে অনেক ইচ্ছেগুলোই তোমার নর্মালাইজ হয়ে যায়, ইচ্ছেগুলো কমে যায়, এটা স্বাভাবিক, সবার সাথেই হয়। তারপরে এই দেখো মন্দিরে মানে অফ ডেটে এসেছি বলে একটা প্লাস পয়েন্ট যে তোমার ঠাকুরকে আমার শিবলিঙ্গকে দর্শন করতে পেরেছি, যেটা সোমবারে এলে তো ছেড়েই দাও ঠাকুর দর্শন, দূর থেকে ওই তোমার দেওয়ালে জল ছিটিয়ে বেরিয়ে আসতে হয়, সেই জন্য সোমবারে আমরা আসিও নি, তাই নর্মাল ডেটেই এসেছিলাম। আর এই দেখো ভেতরে তো মহাদেবকে আর প্রসাদ দেওয়া হয়নি, মানে মিষ্টিটা দেওয়া হয়নি, তাই নন্দী বাবাজিকে দিয়েই ওইটাকে প্রসাদ করা হলো। তারপর ওখান থেকে বেরিয়ে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এই যে মাথায় তিলক কাটলাম, ভাল লাগে আমার, খুবই ভালো লাগে। আমরা যখন কেদারনাথ গিয়েছিলাম তখনও করেছিলাম, খুব ভালো লাগে এটা। দিয়ে ওটা 20 টাকা করে নিচ্ছে, অনেকটাই নিচ্ছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এত ঝমঝমিয়ে বৃষ্টি, তারপর ওখান থেকে ছাতা নিয়ে যাইনি, ভাইয়ের একটা ছাতা ছিল, সেই একটা ছাতা নিয়েই টানাটানি করছি। মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টির দোকানে জুতো খুলে রেখেছিলাম। আর দেখো একটু নিজেরা ফটোশ্যুট না করলে হয় বলো, তো এইটা করে তারপর মিষ্টির দোকানে আমার দাদাটা বললো মহাপ্রভু বলে একটা তোমার খাওয়ার হোটেল আছে, ওখানে যান, খুব ভালো খাবার তৈরি করে। বিশ্বাস করো এত সুন্দর খাবার 100 টাকায়, ভাত ডাল আলু ভাজা, শুক্তো, আলু পোস্ত, পটল আলু তোমার পনির দিয়ে তরকারি, একটা ধোকা দিয়েছে, ধোকা মানে ডালনা, ঠিক আছে। আচার নিলেও নিতে পারো, না নিলেও না। পাঁপড় তুমি আমি তো 3টে পাঁপড় নিয়েছি। আলু ভাজা একবার চেয়েছিলাম, দিয়েছে। ভাত একবার চাওয়া হয়েছে, 3 জনে নিয়েছে ভাত, 5 টাকা নিয়েছে, এত সুন্দর। তো যাওয়ার সময় বলে গেলাম কাকুকে, কাকু খুব সুন্দর খাওয়া, বলছে আপনারা এখনই বলছেন সুন্দর, অফ ডেটে এলে খাবার দাবার আরও সুন্দর। যাই হোক, ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, লঞ্চ করে ফিরলাম। একটা ব্যাপার হচ্ছে লঞ্চের ওখানে এসে বাবা আমাদের সাথে আবার দেখা হয়েছে, বাবারা আমাদের লঞ্চটা ধরতে পারেনি, ওরা লঞ্চে এসে পৌঁছেছে ঘাটে, আমরা তখন লঞ্চে করে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, এই দেখো লঞ্চে করে নেমে তোমার ওখান দিয়ে মানে বাজারের ভেতর দিয়ে তোমার ঘাট পর্যন্ত যেতে হয়, মানে যেখানে আমরা টোটোতে উঠবো। কত কচুরিপানা জানো, কিছুদিন আগে নাকি, মানে ওই সপ্তাহের আগে নাকি এত কচুরিপানা গঙ্গায় হয়েছিল, নাকি লঞ্চ যাতায়াতটা এই ঘাটে পুরো বন্ধ করে রেখেছিল, এত কচুরিপানা জমেছে। তো আমরা ভাবছিলাম আমরা যাব যদি এই ঘাটটা বন্ধ থাকে। যাই হোক, খবর নিলাম নাকি ঠিকই আছে, সমস্যা নেই। আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে গঙ্গা অনেক সরু, এখানকার গঙ্গা কত নদী এসে মিশেছে, অনেক চওড়া। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। কি বৃষ্টি পড়ছে দেখেছো, খুব ভালো লাগছিল। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সবার সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।